পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল 11টায় এইচপিভি চলমান কার্যক্রম ত্বরান্বিত করতে এক জরুরি সমন্বয় সভার আয়োজন করা হয়। ফয়েজ আহমেদ দশমিনা থেকে জানান, উক্ত সভায় স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি অবহিত করেন যে পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ও 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাদানের আওতায় উপজেলার শতকরা 85% কিশোরীদের এই টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। চলমান এই কর্মসূচিতে পটুয়াখালী জেলায় তৃতীয় অবস্থানে রয়েছে দশমিনা উপজেলা। তিনি আরও জানান, আগামী 17 নভেম্বর পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে বাদ পড়া কিশোরীদের এই টিকার আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসানের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার, ওসি তদন্ত অনুপ দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা ইয়াসমিন লিসা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নেসার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুসাম্মেদ জেসমিন আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মী বৃন্দ। ইফেক্টিভ হবে তখনই শরীরের হোয়াইট ব্লাড সেল বেড়ে যাবে, এমনি নর্মাল পাথওয়েতে জ্বর আসবে। এটা নর্মাল একটা প্রসিডিউর। তো এই বিষয়গুলো পর্যন্ত আমি তাদের সাথে আলাদাভাবে যখন অন্য বিষয় মিটিং করতে এসেছে আমার সাথে পরিচিতি সভা, তখনও তাদেরকে শুনেছি যে আপনারা এই বিষয়টা নিয়ে কোনোভাবে নিজেরা কানেক্ট করবেন না। আপনারা যদি নিজেরা ক্লিয়ার না থাকেন আপনাদের স্ক্রিন যেগুলো ক্লিয়ার হবে। তাহলে আমার আমি যেটা বুঝলাম যে তারা অনেকেই ক্লিয়ার হয়েছে। যারা 2-1 দিন এখন ক্লিয়ার হন নাই আমার সাথে এসে ডিসকাস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি আমাদের যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এই পর্যন্ত সাকসেসফুলভাবে বড় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এতদূর এসেছে। আশা করি বাকি যে 5 দিন আছে সেই সময়টা সুন্দরভাবে পার হবে এবং এই ক্যাম্পেইনের শেষ যে সময়টা আছে সেই সময়টা সাকসেসফুলি কমপ্লিট করে আমরা ভালো একটি অবস্থানে থাকতে পারবো। এই সাথে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের এবং স্টাফ যারা ছিলেন এবং আমাদের সাংবাদিক প্রতিনিধি যারা আছেন, যারা এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন বা এই নিউজগুলো মানুষকে জানিয়ে সহযোগিতা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা এই কার্যক্রমগুলো পরিচালনার জন্য একান্ত পরিশ্রম করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রমটি যেন সাকসেসফুল হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।